নমস্কার, আমি সীমা গাঙ্গুলি। আজ আপনাদের পাশাখা ঘোরাবো। গাড়িতে উঠছে আমার হাজবেন্ড অরিন্দম গাঙ্গুলি, যে গাড়ি বের করবে, রেডি হচ্ছে, যাকে আপনারা ছড়ার দেশে অরিন্দমে দেখেছেন। আমরা আজ যাচ্ছি পাশাখা, যেটা ভুটানের কাছে। আমাদের ভুটানে হয়তো আমরা ঢুকতে পারবো না, এখন লকডাউন আছে, ভুটানে যাওয়া বন্ধ আছে। তবু আমরা আপনাদের আজ পাশাখা দেখাবো। আর আমার সাথে যাচ্ছে আমার ছেলে অর্কপ্রভ গাঙ্গুলি। আমাদের তিনজনই আজ একসাথে যাচ্ছি। গাড়ি এখন বের হচ্ছে। আজ ওয়েদার খুব একটা ভালো নেই, বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা চললাম পাশাখার উদ্দেশ্যে। পাশাখা জয়গায় অবস্থিত, মানে জয়গায় না, ফুলসিলিং এর আগে, জয়গা ঢোকার আগে যেতে হবে। যথারীতি আমরা গাঠিয়া চা বাগান থেকে বেরোচ্ছি। গাঠিয়া চা বাগানের সবুজ দৃশ্য আপনারা দেখলেন, গেটটা পার হয়ে গেল। এবার আমরা উঠছি NH-31। আমরা বাদিকে ঘুরে গেলাম, ডান দিকে গেলে মালবাজারের দিকে যেতাম। আজ আমরা আপনাদের বাদিক দেখাবো। চলে আসলো মোড়। এখান থেকে যদি আমরা বাদিকে যাই তাহলে লাল ঝামেলা বস্তি যাওয়া যায়, সেটা পরে কোনো একদিন যাব। সোজা আমরা যে বেরিয়ে যাচ্ছি বিন্নাগুড়ির দিকে। এই যাওয়ার পথে আমাদের পড়বে অনেক চা বাগান, দেবপাড়া, বানারহাট, রেড ব্যাংক মোড় আসবে বিভিন্ন। এগুলো আপনারা আগেই দেখেছিলেন কুচবিহার যাওয়ার সময় যে ব্লকটা। চলেছি ডায়না ব্রিজ। ডায়না ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। খুবই সুন্দর ভিউ এই ব্রিজের ওপর থেকে দেখা যায়। আজকে আসলে কি ওই রোদটা না থাকাতে একটু খারাপ লাগছে। রোদ থাকলে আরো ভালো লাগতো ভিউটা। তো বৃষ্টিটা কিন্তু এখন কমেছে। হ্যাঁ, বানারহাটে বৃষ্টি যা বলতে বলতে আবার শুরু হয়ে গেল। আমরা বানারহাট চলে এসেছি। বাদিকে বানারহাট রেল স্টেশন যাওয়ার যে রাস্তাটা সেটা গেল। সব আমরা উপর দিয়ে যাচ্ছি। এরপর আসবে বিন্নাগুড়ি। বানারহাটে ঢুকবো না, বানারহাটের বেরিয়ে যাব, বিন্নাগুড়িতে একটা জায়গায় ঢুকবো। কোথায় কোথায় ঢুকবো দেখ না, দেখতে থাক। আচ্ছা, বানারহাট চৌপতি, ট্রাফিক সিগন্যাল। বৃষ্টিতেও লোকজন আছে বাইরে। পুজোর সময় লোক তো থাকবেই। আমরাও যেমন বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছি। আমরা মরাঘাট মোড় পার হচ্ছি। মরাঘাট মোড়ে আমরা এখন একটু পরেই দেখতে পারবো হিন্দি কলেজ। ডান দিকে পড়বে, ডান দিকে। আর মরাঘাট মোড় থেকে ডান দিকে একটা রাস্তা চলে যায়, সেটা দিয়ে আমরা গয়ারকাটা হয়ে ধূপগুড়ি যেতে পারি। মরাঘাট মোড়, এরপর আসবে বিন্নাগুড়ি। মরাঘাট মোড় মানে বাগান আছে মরাঘাট, সেটা হিসাব করি মরাঘাট মোড়। ওই যে নীল বিল্ডিংটাই। বিন্নাগুড়ি চলে এসেছি। এখানে কিন্তু একটা ছোট্ট ব্রেক নেব। কোন দিকে? এই সামনে গিয়ে ডান দিকে ঢুকবো একটু। আচ্ছা, তোর জন্যই ঢুকবো, তোরই লাভ হবে। আচ্ছা, কেন? দেখতে থাকো, সময় আসুক, সারপ্রাইজ। এই আমরা ডান দিকে ঢুকলাম, আবার আমরা আসবো এই রাস্তাতেই। ডান দিক দিয়ে গেলে তো আবার অন্য রাস্তা হয়ে যাবে, আমরা বাদিকে আবার চলে আসবো। এই আরেকটু যাই, গিয়ে গাড়িটা ঘোরাতে হবে।
এখান থেকে গাড়িটা এবার ঘোরাতে হবে। এবার বুঝতে পারলি কোথায়? হ্যাঁ, গাঠিয়া থেকে বিন্নাগুড়ি চলে এসেছি। কত কিলোমিটার এলাম? 25 কিলোমিটার অলরেডি আমরা চলে এসেছি। এখানে একটা চকলেট খাওয়ার ব্রেক চলছে। বিন্নাগুড়ির একটা দোকান, খুব ভালো দোকান, এখানে পানের জন্য বিখ্যাত এবং চকলেটের জন্য বিখ্যাত। সৌম্য চলে গেছে চকলেট নিতে, ও নিয়ে আসুক, তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে। আর কিছু মেসেজ? পুজোর মধ্যে সাবধানে থাকুন, নিজেকে সেফ রাখুন, নিজের পরিবারকে সেফ রাখুন এবং সমাজকে সেফ রাখুন, করোনার থেকে দূরে থাকুন। আজ বৃষ্টি হচ্ছে। আমাদের চকলেট কেনা শেষ, আমরা বেরিয়ে আসলাম। এবার তেলিপাড়া মোড়ের দিকে যাচ্ছি। জলদাপাড়া, তারপরে আবার আরেকদিকে টোটোপাড়া, আবার খয়ের বাড়ি আছে। টোটোপাড়াটা একটু ভেতরে, খয়ের বাড়ির পাশে। হ্যাঁ, মাদারিহাট যাওয়ার আগে ঢোকার জাস্ট মুখটাতে আমরা পাবো খয়ের বাড়ি ওয়াইল্ড অ্যানিমেল রেস্কিউ সেন্টার। তারপরে এই মাদারিহাট শহর, মাদারিহাট চৌপতি প্রায় কাছাকাছি। এই চৌপতিটা ক্রস করলেই জলদাপাড়া ফরেস্টের গেটটা পেয়ে যাব, যেখানে হলং বলে সবাই বাইরে থেকে বুক করে আসে আর কি, সেটা এই ডান দিক দিয়েই যেতে হবে আর কি।
এই যে জলদাপাড়া জলদাপাড়া ন্যাশনাল gate। পার্কের গেট চলে গেল। অলং বাংলোতে যেতে হলে এখান দিয়েই যেতে হয়, এবং জলদাপাড়া ফরেস্টের ভেতরে গেলেও এই গেট দিয়েই ঢুকতে হয়। জলদাপাড়া ন্যাশনাল পার্ক। টোটোপাড়া যাওয়ার যে রাস্তাটা সেটা বাদিকে চলে গেল। কমলা বাগানটাও কি এদিকেই? একদম এদিকেই। এটা দিয়ে গেলে পরেই একটা নদী আছে, নদীটা ক্রস করলেই কমলা বাগান, ওটা ক্রস করলে তারপরে টোটোপাড়া। আচ্ছা, তুই গেছিলি একবার তো খেয়াল নেই। ছোটবেলায়। আবার মাদারিহাটের পরে ফরেস্ট, মানে তোরসার নদীটার আগে যে ফরেস্টটা সেটাই এটা। এই ফরেস্টটাও বোধহয় জলদাপাড়া রেঞ্জেই। জলদাপাড়া রেঞ্জেরই। এই রাস্তাটাই সোজা আসাম চলে গেছে না, একদম। যার জন্য এত ট্রাক রাস্তা। 12 ভিসা দিয়ে তোরসা ব্রিজ। এই তোরসা ব্রিজের ওই প্রান্তেই হচ্ছে ব্রিজ তোরসা কালীবাড়ি। লাগোয়াই সেই কালীবাড়ি, এবং এই এলাকাতে খুবই প্রসিদ্ধ। শুধু মেঘ দেখা যাচ্ছে। হালকা বৃষ্টি চলছে। এখন আমরা তোরসা কালীবাড়ি। হাসিমারার সামনে, হাসিমারার থেকে একটু দূরেই এটা, এই হাসিমারা ফ্লাইওভারটার কাছে এই তোরসা কালীবাড়িতে আছি আমরা। আর মানে হাসিমারার আগে যে তোরসা ব্রিজ ফরেস্ট ক্রস করার পরে সেটা থেকে নামলেই পড়ছে নদীর ধারে সুন্দর একটি নদী। মাদারিহাট থেকে কাছে। এই যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, আবার ওদিকে বাঁধটাও আছে। ফরেস্ট এবং নদীর মাঝখানে এই মন্দির, কালী মন্দির। নদীতে এখন অনেক জল আছে, ভালোই লাগছে দেখতে। তোরসা কালীবাড়ির থেকে আমরা বেরোলাম, আর সামনেই আমাদের ফ্লাইওভার আসবে, সেইখান থেকে আমরা ফ্লাইওভার ধরে বাদিকে চলে যাব। হাসিমারা ফ্লাইওভার চলে এসছে। আমরা হাসিমারা টাউনটাকে বাইপাস করে হাসিমারা ফ্লাইওভারের ওপর দিয়ে চলেছি। এখান দিয়ে জয়গা এবং পাশাখাত একই রুটে। একটা সাডেন জায়গায় গিয়ে আমরা দেখব জয়গার রাস্তা আলাদা হয়ে গেল, আমরা পাশাখার দিকে চলে যাব। খুব কাছে, জয়গার খুব কাছাকাছি, খুব একটা বেশি দূরত্ব নয়। এই ফ্লাইওভারটা বানানোতে খুবই উপকার হয়েছে। এটা ইন্ডো ভুটান হাইওয়ের মধ্যে পড়ে, এশিয়ান হাইওয়ে। খুব সুন্দর বিউটি এদিকটাতে আছে। এবার পাশাখার দিকে আমরা আগাচ্ছি, আর দুই দিকে চা বাগান ঘেরা যে সৌন্দর্য, এবং মাঝখান দিয়ে রাস্তা, সামনে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তাও। আর মেঘ যদি না থাকতো আজকে, তাহলে আজকে যাবে, বোঝা যাবে। আর একটু কাছে যাই। হ্যাঁ, আর মেঘ না থাকলে আজকে আর কি আরো ভালো ভিউ পাওয়া যেত। হ্যাঁ, আবার পরে কোনোদিন এসে আপনাদের সেই ভিউ দেখানো যাবে।
পাশাঘাট অনেকটাই কাছে চলে এসেছি। পাশাঘাট কত 15 চা বাগান। চা বাগান আর পাহাড়ের আশেপাশেই থাকি, তাও এগুলো দেখতেই খুব ভাল লাগে মনে হয়। এখন আমরা হচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ তার জন্য ছাতা নিয়ে নামতে হবে। হ্যাঁ ছাতা তো এনেছি, চিন্তা নাই। আমরা শেল্টার খুঁজে নিয়েছি, ছাতা না দেখে নিয়েই দাঁড়াবো। এখানে মানে পাশাখার একটি অস্থায়ী বাজার অল্প। বসে। এখানে খোকলা বস্তি নামে ব্যাস। জায়গা আছে পাশেই, ক্যাম্প আছে, সেটা ইন্ডিয়াতে। আর্মি ক্যাম্প আছে। এখানে পাশাখার এখানে একটি নদীও আছে। বৃষ্টির জন্য আমাদের আজ নামা হলো না। আমরা গিয়ে দেখছি অনেক গাড়ি এসেছে। এটা হচ্ছে বর্ডার গেট। এই গেটটার আমরা যেদিকে আছি সেটা ইন্ডিয়া, গেটের ওই পারটা হচ্ছে ভুটান। ফাঁকাতে ঘোরার জন্য 2-4টে গাড়িও এসছে আমাদের পিছে পিছে, দেখলাম।
এই রাস্তাটা দিয়ে আমরা নেমে যেতে পারতাম নদীর বেড অবধি, কিন্তু এই বৃষ্টির ওয়েদার বলে আমরা গেলাম না আজকে, পরে কোনো সময় আমরা যাব। পিকনিক স্পট হিসেবে খুব সুন্দর, একদিনের ছোট্ট ট্যুরের জন্য খুব ভালো জায়গা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এখানে যদি আপনারা আসেন। এইরকম আরও আশেপাশের জায়গা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আপনারা যারা আমার সঙ্গে এই ভিডিওটি দেখে উপভোগ করলেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও আশেপাশের অনেক ভিডিও দেখার জন্য।